এমন একটি সময়ে আমরা দাঁড়িয়ে কথা বলছি যে সময়ে পাখির মতো নির্বিচারে বনি আদমকে হত্যা করা হচ্ছে। আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে কথা বলছি যে সময়ে মুসলমানদের রক্তগুলো মানুষের কাছে রক্ত মনে হয়নি, বিশ্ব মোড়লদের কাছে মুসলিমদের সন্তানগুলো তাদেরকে সন্তান মনে হয়নি। আজকে পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়েছে, মতবাদ রয়েছে, মুসলিমদের ভিতরে বিভিন্ন দল উপদল রয়েছে। তারা চেষ্টা করছে বিভিন্ন সময়ে আমরা ফতোয়া দিয়ে বিভেদ তৈরি করি। বক্তব্যের এই পর্যায়ে মনে পড়ে গেল কাজী নজরুলের সেই কথা, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা এখনো পেছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি ফেকা কোরআন চুষে। আজকে মাযহাবি ফেরকা, কে হানাফি, কে শাফিঈ, কে আহলুল হাদিস, কারা বিভিন্ন দল উপদলের অনুসারী, কে কোন মাজারপন্থী, এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দল করছি। অথচ সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে সমূলে উৎপাটন করার জন্য, নববী আদর্শকে চিরতরে নির্বাপিত করার জন্য, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য শুধু ইহুদি নয়, সারা পৃথিবীর ভিন্ন ভিন্ন ধর্ম, যদিও এক ধর্ম আরেক ধর্মেরকে অসার বলেছেন, অথর্ব বলেছে, যদিও এক ধর্মের অনুসারী আরেক ধর্মের অনুসারীকে জাহান্নামী বলেছে। ইহুদিরা বলতো খ্রিস্টানরা জাহান্নামী, তারা হেদায়েতের উপরে নেয়, আবার খ্রিস্টানরা বলতো আমরাই সঠিক আছি। ইহুদিরা ভ্রান্ত, ইহুদিরা বলতো খ্রিস্টানরা ভ্রান্ত। অন্য জায়গায় হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বীরা এক অপরের ধর্ম বিশ্বাসের সাথে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কিন্তু আজকে বিশ্ব বিবেকে এই পরিস্থিতিতে একবিংশ শতাব্দীতে সারা পৃথিবীর অমুসলিমরা এক বাক্যে তারা একমত হয়েছে যে মুসলমানদেরকে কিভাবে সমূলে উৎপাটন করা যায়, যার কারণে সারা পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, জেলে, তাঁতি, বৌদ্ধ, শিখ, এরপরে ইহুদি, খ্রিস্টান সহ পৃথিবীর সকল ধর্ম এবং মতাদর্শের মানুষেরা মুসলমানদেরকে বিশ্বব্যাপী থেকে নির্মূল করার জন্য এরা ঐক্যবদ্ধ হয়েছে। বই পুস্তক শিক্ষা দীক্ষায়, কাগজে কলমে, আকাশপথে, স্থলপথে, স্থলপথে, ইন্টারনেট এবং কি তাদের মিডিয়া হাতে কলমে যত ধরনের প্রচার মাধ্যম রয়েছে, সকল মাধ্যমে মুসলমানদেরকে তারা সমূলে উৎপাটন করার জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করেছে। আপনারা জানেন বাংলাদেশেও এরকম একটি সংগঠন আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তার মানে বোঝা গেল তারা বলে আমরা সকল ধর্মের অধিকারকে নিয়ে কাজ করি, সকল ধর্মের ঐক্যের বিষয় নিয়ে কাজ করি, পর ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাহলে আপনাদের এই সংগঠনের নাম হলো না কেন সর্বদলীয় ঐক্য পরিষদ, সর্বধর্মীয় ঐক্য পরিষদ, আন্তধর্মীয় ঐক্য পরিষদ? অথবা নামটা কেন এরকম হলো না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং অন্যান্য সকল ধর্মের ঐক্য জোট? না, তারা সেটা করেননি। তারা বরং কি করেছেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ঐক্য জোট। তার মানে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বিশ্বের সকল কুফফারেরা এই বিষয়ে তারা একমত, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে সমূলে উৎপাটন করতে চায়। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার কোরআনের আলোটাকে আরো বহু বহু গুণে বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যদিও এটা পছন্দ করে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বজাতির ভাইয়েরা সমূলে উৎপাটন করতে চেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়েছেন, সালাতের সেজদায় তাকে হত্যা করার জন্য মৃত পশুর নাড়ি বুড়ি তার মুখে চাপানো হয়েছিল। এক সময় তার গলায় গামছা বাঁধানো হয়েছিল।
তায়েফের মাঠে তাকে রক্তাক্ত করা হয়েছিল, উহুদের প্রান্তরে তিনি রক্তাক্ত হয়েছিলেন। এত নির্যাতন নিপীড়ন করার পরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে, তিনি ধৈর্য ধারণ করেছেন। সুতরাং আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ইসরায়েল যে স্বপ্ন দেখছে, পুরা মধ্যপ্রাচ্য থেকে ফিলিস্তিন নামক রাষ্ট্রটাকে নিশ্চিহ্ন করে দিয়ে যার এই রাষ্ট্র স্বীকৃতি নিয়ে সেই এলাকায় থাকতে চায়, তারা যে দিবা স্বপ্ন দেখছে, সেই দিন আর বেশি দূরে নয়। আমরা দেখতে না পারলেও আগামী প্রজন্ম দেখবে বাইতুল মাকদাস মুসলমানদের অধিকারে আসবে এবং ইহুদিদের একটি টিকিও মধ্যপ্রাচ্যে খুঁজে পাওয়া যাবে না, সেই দিন আসছে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ক্রুসেডার যুদ্ধ হয়েছে 1967 সালের পর থেকে একের পর এক মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলেছো তোমরা, অথচ মুসলমানের ইতিহাস জানো না। জেরুজালেম যখন মুসলমানরা অধিকারে নিয়ে আসলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, সেই সময়ে বাইতুল মাকদাসের পাশে যে গির্জা ছিল, এই গির্জায় আপনার সেখানকার তৎকালীন সময় গির্জার দায়িত্বে যে পাদ্রী ছিল, উমর রাদিয়াল্লাহু আনহুকে যখন তাদের গির্জায় সালাত আদায় করতে বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু সালাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছিলেন, দেখো তোমাদের এই পবিত্র ইবাদতের জায়গায় আমি উমর যদি আজকে সালাত আদায় করি, তাহলে আমার পরে হয়তো যে কোনো প্রজন্ম এসে বলবে এটা হলো সেই জায়গা যেখানে উমর সালাত আদায় করেছে, সুতরাং এটাকে ভাঙো, এখানে সালাতের ব্যবস্থা করা, হয়তো মসজিদ নির্মাণ করবে। যে ধর্মের একজন সেকেন্ড খলিফা এইরকম চিন্তা চেতনা পোষণ করে সালাত আদায় করেনি, বরং বলেছে বাইতুল মাকদাসের মূল এরিয়া দেখিয়ে দেন, আমি সেখানে গিয়ে সালাত আদায় করব। সুতরাং সেই ধর্মের মানুষকে তোমরা বলো জঙ্গি, সেই ধর্মের মানুষকে তোমরা বলো মৌলবাদী, সেই ধর্মের মানুষকে তোমরা বলো সন্ত্রাসী। আমরা বলতে চাই, আমরা তো সেই ধর্মের অনুসারী যে ধর্মের স্পষ্ট যুদ্ধনীতি রয়েছে, সমরনীতি রয়েছে। কোন নারীকে হত্যা করা যাবে না, কোন বৃদ্ধাকে হত্যা করা যাবে না, বেসামরিক লোককে হত্যা করা যাবে না, এমনকি শিশু হত্যা করা যাবে না, এমনকি একটা নিরপরাধ বিনা কাজে একটি গাছকেও কর্তন করা ইসলামে নিষিদ্ধ। আমরা সেই ধর্মের প্রবর্তন করি, আমরা সেই ধর্মের অনুসরণ করি। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সুতরাং ইসরায়েল যে স্ট্রিম রোলার চালাচ্ছে, যে নির্যাতন নিপীড়ন করেছে, লক্ষ লক্ষ বনি আদমকে ঘর বাড়ি ছাড়া করেছে, লক্ষ লক্ষ বনি আদমকে এ যাবতে হত্যা করেছে, এবং এদের যারা দোসর পৃষ্ঠপোষক অর্থায়ন দাতা, অবশ্যই তাদের বিচার এই জমিনে হবে, পরকালে তো আছেই আছে ইনশাআল্লাহ। এই থেকে নিস্তার মুসলিম নেতৃবৃন্দের নেই। আজ বর্তমান যে সময়ে দাঁড়িয়েছে 22টি মুসলিম রাষ্ট্রপ্রধান রয়েছে মধ্যপ্রাচ্যে, যাদের রাষ্ট্রীয় ভাষা আরবি, যারা আরব জাতি, আজ জাতির এই ক্রান্তি লগ্নে যারা শুধুমাত্র একটা সেমিনার সিম্পোজিয়াম, একটা নিন্দাবাদ করে দায়িত্বকে এড়িয়েছেন, ইত্তাকিল্লাহ, আপনারা আল্লাহকে ভয় করেন। আপনারা ভুলে গিয়েছেন পুরা বিশ্বের মুসলমানরা এক এবং অভিন্ন একটি আত্মার ন্যায়। নিজ শরীরের একটি অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হলে যেমন কষ্ট পাওয়া যায়, আবার ফিলিস্তিন ভাইদের রক্ত ঝরার পরেও আজও কিভাবে মুসলিম নেতৃবৃন্দ বিছানায় আরামে ঘুমায়, আজও কিভাবে মুসলিম নেতৃবৃন্দ স্ত্রীর সাথে নিয়ে সহবাস করে, আজও কিভাবে মুসলিম নেতৃবৃন্দ আরামে ঘুমাচ্ছে, কোন আয়াতে কোন হাদিসের বলে তারা এটা করছে? আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সারা পৃথিবীর মুসলিম উম্মাহ সহ আমাদের বাংলাদেশেও যারা দায়িত্বশীল রয়েছেন, আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী সময়ে যত কড়া ভাষায় প্রফেসর ডক্টর ইউনুস সাহেব প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘের বাইরে এবং আন্তর্জাতিক মিডিয়ায়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে এত বড় কড়া বার্তা কেউ দেয়নি। সুতরাং আমরা দরিদ্র পীড়িত দেশ, আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাহায্য সহযোগিতার উপরে আমাদেরকে চলতে হয়। তারপরে বলবো, আমরা চাই সম্পর্ক আমাদের আত্মসম্মানের সাথে ঠিক রেখে নিজেদের স্বাধীনতা, নিজেদের স্বকীয়তা, নিজেদের তাহজিব এবং তামাদ্দুনকে
বিকিয়ে দিয়ে বৈদেশিক কোনো সম্পর্কের প্রয়োজন নেই। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আরাম ফরমাচ্ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করে শেষ করে দেওয়া হচ্ছিল, মুসলমানরা সর্বত্র রক্তপাতের শিকার হচ্ছিল, আল্লাহ রাসূলকে এসে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, আল্লাহর নবী আমাদের জন্য আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাব্বাব শোনো, তোমার আগেও এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল এসেছিলেন, অসংখ্য বনি আদম এসেছিলেন যারা আল্লাহর ওয়াহদানিয়্যা একত্ববাদকে সমাজে প্রতিষ্ঠা করেছেন। শুধু এই একটি অপরাধের কারণে ফায়ুহফারু লাহু ফিল আরজি, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো, ফায়ুজআলু ফিহা, এরপরে কোমর পর্যন্ত গর্তের ভিতরে গেড়ে দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মানশার, এরপরে কোরাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে এই কোরাত তাদের মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে সেই কোরাত চালিয়ে এই মানুষটাকে, জীবন্ত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত নির্যাতন করার পরেও, এত নিপীড়ন করার পরেও তারা দ্বীনের একজন দায়ীকে, একজন দ্বীনের প্রচারককে আল্লাহর দ্বীন থেকে এক সুতা পরিমাণ সরাতে পারে নাই। আম্মার ইবনে ইয়াসারের পরিবারের কথা জানেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ইতিহাস জানেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস জানেন, আমরা তাদেরই উত্তরসূরি। আজ ফিলিস্তিন ভাইয়েরা, ফিলিস্তিনি বোনরা যে নির্যাতন নিপীড়ন করেছে, এক বোন সেদিন এক সাক্ষাৎকারে বলছিলেন, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে শত্রুরা আমার সন্তানকে শহীদ করেছে, আমি আগলে রেখেছি, আমার কোলের সন্তানকে গুলি করেছে, তাকেও আমি বুকে চেপে ধরেছিলাম, প্রতিবাদ করেছি, তারা আমার সন্তান দুটোকে শহীদ করলো, তারা আমার স্বামীকে শহীদ করলো, শেষ বেশ আমার হাতে একটি ওড়না ছিল, এই ওড়নাটুকু দিয়ে আমি প্রতিরোধ করেছি, অথচ আজ সারা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ কোন প্রকার কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা মনে করেছে, তারা ভেবেছে ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে আমরা বুঝি সুখে থাকবো। যদি আপনাদের সমরনীতি চেঞ্জ না করেন, বৈদেশিক নীতি যদি চেঞ্জ না করেন, সেই দিন আর বেশি দূরে নয়, মুসলমানদের তীর্থস্থানে আক্রমণ করতে এরা দ্বিধা করবে না। এরা একটু একটু করে হামলা করে দেখে মুসলিম বিশ্ব করেটা কি। আজ থেকে নিয়ে আরো 30-40 বছর আগে তৎকালীন সময়ে আপনার ইসরায়েলের আরেকজন শাসককর্তা, সে প্রথমে একটু করে অবরোধ দিল, দেখে মুসলমান কি করে, কিছু ঘর বাড়ি দখল করে, দেখে যে কোনো প্রতিবাদ হয় না, তারপরে গণহারে আপনার হামলা মামলা চালিয়েছে। সুতরাং দবাক্তহীন ভাষায় বলতে চাই, আন্তর্জাতিক যতগুলো সংস্থা রয়েছে আপনারা মুসলমানদের প্রতি সবিচার করেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেন, মানবিক মূল্যবোধ, একজন মানুষের ন্যূনতম মানবাধিকারকে আপনারা সম্মান করুন। জাতিসংঘ এর আগে গঠন করা হয়েছিল, ইউনাইটেড নেশনের আগে ছিল জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ ব্যর্থ হওয়ার পরে 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ তৈরি করা হলো অনাকাঙ্ক্ষিত যুদ্ধকে এড়াবার জন্য, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আজকে সেই জাতিসংঘ হাতে আঙুল চুষছে, কই আপনারা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না কেন? সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরজি, অথবা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা, আর যে ব্যক্তি এই রক্তপাত বন্ধ করতে পারলো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য সারা বিশ্বের মানুষকে জীবন ফিরিয়ে দিল। সম্মানিত হাজিরিন, সুতরাং কোরআনে শুধু মুসলমানদের কথা বলা হয়নি, প্রত্যেকটি বনি আদম এখানে ইন্ডিকেট করেনি কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। অন্যায়ভাবে যে কোনো বনি আদমের রক্তপাত নিষিদ্ধ করেছে ইসলাম, আমরা সেই ধর্মের অনুসারী। সুতরাং আজ আমার মুসলিম নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান থাকবে,
আপনারা মুসলিমদের বিপদে তাদের পাশে দাঁড়ান। যখন তারা বলছে হে আমাদের প্রতিপালক রব্বানা আখরিজনা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদের বের করে নিয়ে যান এই এলাকা থেকে, এই অঞ্চল থেকে যার অধিবাসীরা হচ্ছে জালেম, হে আল্লাহ আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান যিনি আমাদের নেতৃত্ব দিবে। এইরকম করে কান্না দেওয়ার পরেও রাতের পর রাত, দিনের পর দিন, অনাহারে অর্ধাহারে থেকে লক্ষ লক্ষ ফিলিস্তিনি গর্ভবতী মহিলা শহীদ হয়েছেন, হাজার হাজার শিশুরা হত্যা লুণ্ঠনের শিকার হয়েছেন। এত নির্যাতন করার পরেও আজ মুসলিমরা একেবারে নীরব ঘুমাচ্ছি। আমি আবারও বলতে চাই, ঘুমায়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবি আজ শুনি আজান, এর সাথে জামাতে শামিল হও রে, এর সাথে এখনো জামাতে আছে স্থান। যেমন কাজী নজরুল আহ বলেছিলেন, বাজি সে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। ঠিক আজ প্রত্যেক মুসলিম নেতৃবৃন্দ, প্রত্যেকটি মুসলিম দেশের শাসকদের দায়িত্ব হচ্ছে সামরিক প্রশিক্ষণ দেওয়া। রাষ্ট্রীয়ভাবে যদি কখনো কোনো প্রয়োজন হয় এই ধরনের জিহাদের ডাক আসে, যাতে আমাদের বেসামরিক লোকগুলো সামরিক বাহিনীর সাথে কাজে লাগাতে পারে, এই জন্য জরুরিভাবে উদ্যোগ গ্রহণ করা প্রত্যেক মুসলিমদের উচিত। যে কোনো সময় যে কোনো দেশের উপরে তারা হামলা চালাবে। আর সারা বিশ্বের ভূখণ্ডে এমন ভাবে তারা ভূখণ্ডগুলো নির্ধারণ করে রেখেছেন, প্রত্যেকটি জায়গায় যুগের পর যুগ, বছরের পর বছর স্থায়ীভাবে রক্ত ঝরানোর জন্য এই রডক্লাইভ এই ধরনের এক একটা করে আপনার ভূমি জরিপ করে দেশগুলোকে বিভাজন করেছে। আপনি চেচনিয়া বলেন, বসনিয়া বলেন, ওইখানে তুরস্কের অঞ্চল বলেন, সুদানে বলেন, খার্তুমে বলেন, বিভিন্ন জায়গায়। শুধু আমি ভারত উপমহাদেশের উদাহরণ যদি দেই, দেখেন বাংলাদেশটাকে এমন ভাবে ভাগ করে দিয়েছে, সব নৈসর্গিক যেগুলো জায়গা, পর্যটন এলাকা তারা তাদের মতো করে দখল করে নিয়েছে। সিলেট যান, জাফলং যান, এইদিকে যান, বুড়িবাড়ি যান, যেই সাইডে যাবেন, ভালো ভালো যেগুলো আমাদের অর্থনৈতিক অঞ্চল ছিল তারা তাদের মতো করে নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, কাশ্মীর থাকবে মুসলিম অধ্যুষিত এলাকা পাকিস্তানের সাথে, সেখানে জম্মু এবং কাশ্মীরকে আলাদা করে মাঝখানে একটা ম্যাপ দিয়ে দিয়েছে স্থায়ীভাবে রক্ত ঝরানোর জন্য। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, কিছু হবে না যদি না আমরা প্রতিবাদ করি, যদি না আমরা ঘুমন্ত জাতি জাগ্রত না হই। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কেন ঘর থেকে বেরিয়ে পড়ছো না, অথচ তাদের শিশু, নারী, বৃদ্ধ, দুর্বলরা আল্লাহর কাছে কাঁদছে, প্রার্থনা করছে, সাহায্য চাচ্ছে। এমত অবস্থায় আমাদের কাজ হচ্ছে তিনটি। এক, রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব নিয়ে আসা, রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালানো। তিন, রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক অবরোধ আরোপ করা। কেমন করে হতে পারে? আজকে এই দায়িত্ব বাংলাদেশের চাইতে সৌদি আরব, ওমান, ইয়েমেন, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, দুবাই, তারপরে জর্ডান, মিশর, বিশেষ করে যারা আপনার ফিলিস্তিন, বাইতুল মাকদাসের আশেপাশে যারা আছে, ইরান, সৌদি আরব, মিশর, জর্ডান, বাহরাইন, এই অঞ্চলগুলোর দায়িত্ব বেশি। সবচেয়ে বেশি দায়িত্ব হলো মিশরের। আপনারা জানেন তাদের মিশরের ভিতর দিয়ে আন্তর্জাতিক একটি চ্যানেল রয়েছে, সুয়েজ খাল। যে সুয়েজ খালকে যদি মিশর বন্ধ করে দেয়, যে আমাদের মুসলিমদের মানবাধিকারকে লঙ্ঘন করা হবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতগুলো রক্তের উপরে দিয়ে আমি কখনো আমার এই চ্যানেল আমি ইহুদি খ্রিস্টানদের জন্য খুলে দিতে পারি না। এই একটা নীতি করুক। মধ্যপ্রাচ্যের ওপেক আছে, অন্যান্য যে সমস্ত তেল সমৃদ্ধ দেশ আছে তারা বলুক, আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা 100 টাকা তেল দিতে পারবো না। মুসলিম দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি রয়েছে, সব ঘাঁটিগুলোকে আগামী 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দেওয়া হোক, হয় যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে শেষ রক্ত মৃত্যু থাকা পর্যন্ত আপনাদের বিমান ঘাঁটিগুলো আমরা উড়িয়ে দিব, প্রয়োজনে নিজেরা মরবো, আপনাদেরকেও মারবো। একটা হুঙ্কার দিয়ে রেখে আগামী 24 ঘন্টার ভিতরে ইসরাইল বাধ্য হবে যুদ্ধ বন্ধ
আজকে রাষ্ট্রীয় প্রধানরা রাজতন্ত্রের সুযোগ নিয়ে নিজেদের অভাব অনটনগুলো ভুলে গেছেন। জনতার কাতারে আসেন, জনতার কথাগুলো শোনেন, মানুষের ভাষা বোঝেন। নন্দলালের মতো শাসক হয়ে লাভ নাই। নন্দলাল দেশের সেবা করতে চায়, সে ঘর থেকে বের হবে না। নন্দলাল দেশের সেবা করতে চায়, সে গাড়িতে চড়বে না। এরকম নন্দলাল মার্কা প্রেসিডেন্ট দিয়ে মুসলিম বিশ্বের কোনো উপকার হবে না। আরেকটা আমাদের হয়েছে আরব লীগ, ওআইসি, কিচ্ছু করতে পারে না, একটা শুধুমাত্র বিবৃতি দেওয়া ছাড়া। কেন? আমরা আরেকজন সালাউদ্দিন আইয়ুবী চাই। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, অর্থনৈতিকভাবে অবরোধ চালান। আরে রাশিয়ার কাছ থেকে শেখেন নাই? মার্কিন যুক্তরাষ্ট্র বলল ইউক্রেনকে তারা সর্বাত্মক যুদ্ধের সহায়তা করেছে, অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সব ধরনের দিয়ে। বলল যে আমরা সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম রাশিয়ার সাথে বন্ধ করলাম, তাদেরকে কোনো ডলার দেওয়া হবে না। পাল্টা আক্রমণ করলো রাশিয়া, বলল ঠিক আছে ব্যবসা করতে দিবে না? বলে না, আমার দেশে যত ডলার আছে সব বাজেয়াপ্ত করলাম, আমরা ডলার গ্রহণ করব না। আমার দেশের কোনো মাল কিনতে হলে আমার রুবল দিয়েই কিনতে হবে, আমার মুদ্রা দিয়ে কিনতে হবে, না আমি ব্যবসাই করব না। রাতারাতি রুবলের দর পতন হয়েছিল, উঠে গেছে। এই বিষয়গুলো বুঝতে হবে। আপনারা করে দেখেন কি নাই মুসলিম বিশ্বে। খনিজ সম্পদ, স্বর্ণ সম্পদ, সবকিছু মুসলমানদের আছে। আফগানিস্তানের লক্ষ লক্ষ কোটি ডলার, মার্কিন ডলার তারা আটকিয়ে দিয়েছে, দেয় নাই। মরে গেছে ওরা। বরং গত 3 বছরের অর্থনৈতিক অবস্থা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বর্ধনশীল। প্রয়োজন ইচ্ছা, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রয়োজন সততা, প্রয়োজন আন্তরিকতা, তাহলে আমাদের অর্থনৈতিক চাকা ঘুরবে। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাযুহুম আউলিয়াউ বাযিন। মুমিন নারী এবং পুরুষ তারা একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজে আদেশ করা। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করা। ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করা। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ অতি দ্রুতই রহম নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা মুমিনদেরকে ছাড়া আর কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করে দেশের মাটিতে ক্ষমতায় আসবো প্রভুদেরকে সন্তুষ্ট করে। এই পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে পারলেই তাহলে আমাদের মুক্তি সম্ভব। সম্মানিত হাজিরিন, নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, একজন মুমিনের আত্মা সারা পৃথিবীর মুমিনের আত্মার মতো এক আত্মা। ইনিস্তাশকা রাসুহু, যেমন একজন ব্যক্তির দেহের একটি অংশ, মাথা যদি আক্রান্ত হয়, ইস্তাকা কুল্লুহু, তাহলে তার পুরা দেহটা আক্রান্ত হয়। ওয়াইনিস্তাকা আইনু, যদি তার চোখ আক্রান্ত হয়, ইস্তাকা কুল্লু, তাহলে পুরা শরীর আক্রান্ত হয়ে যায়। মুসনাদে আহমদ। সুতরাং সারা পৃথিবীর মুসলমানদের দুঃখে আপনাকে দুঃখী হতে হবে, তাদের সুখে আপনাকে সুখী হতে হবে, বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা কোনো বিভেদ করব না। সে হোক আফ্রিকার কালো ব্যক্তি, ধনী গরিব, উঁচু নিচু, আমির ফকির, দেয়ার ইজ নো ডিফারেন্স। কেউ যদি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বলে আমি মুসলিম, আমি এক আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, তাহলে সে আমার ভাই। তার নিরাপত্তা, তার দুঃখে সুখে পাশে দাঁড়ানো আমার ইমানি দায়িত্ব। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের একজন কবি ছিলেন জসিমউদ্দিন। তিনি বলেছিলেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে।
আমাদের মানসিকতা সেটা হওয়া উচিত। যদি আমরা এই কার্যকর পদক্ষেপ নিতে পারি তাহলে আশা করা যায় আমরা এখান থেকে পরিত্রাণ পাব। সম্মানিত হাজিরিন, সাধারণ মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? আমাদের করণীয় রাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা, জিহাদের ডাক আসলে বিনা বাক্যে বিনা শর্তে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। 2 নম্বর কাজ, যতক্ষণ এই ধরনের ঘোষণা না আসে, যদি কোনো বিশ্বস্ত সোর্স পাওয়া যায় তাদের জন্য আর্থিক সহায়তা করা। তৃতীয় আরেকটি কাজ, সেটি হলো নিজেদের সালাতে মুসলিম ভাই মুসলিম মিল্লাকে, বিশেষত গাজা এবং ফিলিস্তিনের নির্যাতিত ভাইদের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় দীর্ঘ সময় কুনুতে নাজিলা পড়েছেন ইহুদিদের বিরুদ্ধে, রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। সুতরাং আপনি আমি আমাদের সালাতে একাকীভাবে হোক জামাতবদ্ধভাবে হোক কুনুতে নাজিলা পড়ব। যদি ওইভাবে পড়তে না পারি, নিজে যা জানি সেটাই আপনি আপনার দোয়াতে বলবেন, রুকুতে বলবেন, সাজদায় বলবেন। এমনি করে আমরা তাদের জন্য অন্তত সহমর্মিতা দেখাতে পারি। সোশ্যাল মিডিয়া যেহেতু যুগ, এজন্য সর্বোচ্চ জনসাধারণ রাস্তায় নেমে প্রোটেস্ট করে বিশ্বব্যাপী দেখিয়ে দেওয়া যে আমরা তাদের সাথে রয়েছি, এবং মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা এই বিষয়গুলো, আমরা তাদের ব্যথায় ব্যথাতুর, আমরা আমাদের মুসলিম ভাইদের পাশে আছি, এই বিষয়গুলো দেখানো এবং দেশের রাষ্ট্রপ্রধানকে এটাও একটা চাপ দেওয়া যে জনগণ তাদের জন্য এই কাজ করছে, সুতরাং সরকার জনগণের জন্য, সরকারের জন্য জনগণ নয়, জনগণের জন্য সরকার। সুতরাং জনগণের মনোভাব, পালস বুঝতে হবে। বিগত সরকার যেমন জনগণের পালস বোঝে নাই, সুতরাং বর্তমান সরকারও জনগণের পালস বুঝে বৈদেশিক নীতি নির্ধারণ করতে হবে। সম্মানিত হাজির, এই বিষয়গুলো আমরা যদি মাথায় রাখি তাহলে আশা করা যায় আমরা অনেকাংশেই এই সহিংসতা বন্ধ করতে পারবো। সম্মানিত হাজিরিন, শেষ করব যেহেতু এরপরে আরো বক্তা রয়েছেন। একটি হাদিস বলেই আজকের বক্তব্যটা শেষ করতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে তোমরা যথাযথভাবে লজ্জা করো। ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো। লজ্জা আল্লাহকে কিভাবে করবেন? কাপড় দিয়ে মুখ ঢেকে? ক্বালা কুন্না ইয়া রাসূলাল্লাহ ইন্না লানাস্তাহি ওয়ালহামদুলিল্লাহ। উপস্থিত সাহাবীরা বললেন, আল্লাহর নবী, আমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করি এবং আমরা সবসময় তার প্রশংসা করি। ক্বালা লাইসা যাকা, এটা প্রকৃত লজ্জা নয়। ওয়ালাকিন্নাল ইস্তিহয়াউ মিনাল্লাহি হাক্কাল হায়া, বরং প্রকৃত আল্লাহকে লজ্জা করার অর্থ হলো এটা কি? 1 নাম্বার 1 আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, মাথা এবং এর ভেতরকার চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করা, এখান থেকে বাঁচিয়ে রাখা, নিজের ব্রেন এবং জেহেনকে যাবতীয় অশ্লীল চিন্তা চেতনা থেকে হেফাজত করা। ওয়া তাহফাজাল বাতান ওয়া মা হাওয়া, পেট এবং এর অভ্যন্তরীণ বিষয়গুলোকে হেফাজত করা। ওয়া নাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, মৃত্যু এবং তার সাথে সংশ্লিষ্ট পরীক্ষা সম্পর্কে বারবার স্মরণ করা। 4 ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, আর যে ব্যক্তি আখিরাতকে কামনা করতে চায়, দুনিয়ার সৌন্দর্যকে ছেড়ে দেয়, ফামান ফাআলা যালিকা, যে ব্যক্তি এই কাজগুলো করে, ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সেই হলো প্রকৃত অর্থে আল্লাহকে লজ্জা করে। রাওয়াহু আহমদ ও তিরমিজি। সম্মানিত সুধী, এই হাদিসের আলোকে একজন মানুষ 3টি জিনিসকে লজ্জা করবে। 1 নিজেই নিজেকে লজ্জা করবে, 2 মানুষকে লজ্জা করবে, 3 আল্লাহকে লজ্জা করবে। অর্থাৎ ব্যক্তি আচার আচরণে, কথা বার্তায়, চাল চলনে, সর্বক্ষেত্রে নিজেকে লজ্জাশীল হিসেবে গড়ে তুলবে। নিজের কর্মের জন্য মানুষের সামনে যেন লজ্জা পড়তে না হয়, অথবা এমন কোনো কাজ করলাম যে কাজের ভিডিও ফুটেজ বের হলো, জনগণ দেখলো, তখন আমি লজ্জিত হয়ে গেলাম। আজকে যেমন আপনি মোবাইল ফোনে ভিডিও করলে যে কাউকে খারাপ কারণে ভাইরাল হয়ে যায়, আপনি এই ক্যামেরা আবিষ্কার হলেই কি আর না হলেই কি,
আপনার আমার প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছেন। মা ইয়ালফাযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছুকে পর্যবেক্ষণ করছেন। এইটা হৃদয়ে ধারণ করা, যখন একজন মুসলিম ভাববে আপনার আমার প্রতিটি কাজ আল্লাহ পর্যবেক্ষণ করছেন, ওই লোকটি তখন কোনো অন্যায় করবে না, সে কখনো পাপ কাজে জড়াতে পারবে না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা, 5 মিনিট চলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনাদের আমাদের মুখকে বন্ধ করে দিবেন, আমাদের হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, আপনার আমার পা আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এবং হাত কথা বলবে বিমা কানু ইয়াকসিবুন, যা তারা অর্জন করেছিল এই বিষয়ে। 2, মানুষকে লজ্জা করা। সাঈদ বিন ইয়াজিদ আল আজাদি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আমাকে উপদেশ দেন। তিনি বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি আল্লাহ ভীতি অর্জন করার। আন তাস্তাহি মিনাল্লাহি কামা তাস্তাহি রাজুলান সালিহান মিন কওমিক। কওমের লোকেরা যেমন একজন বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার মানুষকে লজ্জা করে, সম্মান করে, শ্রদ্ধা করে, ঠিক এমনি ভাবে আল্লাহকে প্রকৃত অর্থেই লজ্জা করা। 3, আল্লাহকে লজ্জা করার বিষয়। সূরা আল কাফের 16 নম্বর আয়াতে বর্ণিত, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দার গর্দানের প্রাণ শিরার চেয়েও কাছে আছি। সুতরাং আল্লাহকে বেশি বেশি করে লজ্জা করা এবং পাপ কাজ থেকে বেঁচে থাকা। যেমনটা বাহস বিন হাকিম তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবিয়াল্লাহ আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাযার। হে আল্লাহর রাসূল, আমাদের এমন কিছু লজ্জার বিষয় আছে যা আমরা করি, যা আমরা ছাড়ি না। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাকা আও মা মালাকাত ইয়ামিনুক। তুমি তোমার এই লজ্জাটা স্ত্রীর জন্য ব্যবহার করবে অথবা তোমার যারা কৃতদাসী তাদের জন্য। এখন শুধু বৈধ স্ত্রী ছাড়া নিজস্ব যে গোপনীয়তা, এটা আর কারোর সামনে প্রকাশিত হবে না। সুতরাং একজন বান্দা আল্লাহকে সবচাইতে বেশি লজ্জাশীল মনে করে আল্লাহর জন্য লজ্জা করবে। 4টি বিষয়ের মধ্যে একটি ছিল মাথা এবং এই যেগুলোকে জমা করে তার ব্যাপারে হেফাজত করা। এগুলো বিশদ ব্যাখ্যা রয়েছে, আল্লাহ যদি কোনোদিন সময় সুযোগ দেয় সেই দিন আমরা আলোচনা করব। আজকের আলোচনার মোরাল বিষয় হলো একটাই, পৃথিবীতে কোনো নবী রাসূল অথবা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মানুষ পরীক্ষা ছাড়া আল্লাহর কাছে উত্তীর্ণ হননি। যে ব্যক্তির ঈমানের দৃঢ়তা যত বেশি, তার পরীক্ষার মাত্রা আল্লাহর কাছে ছিল তত বড়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আল্লাহর কাছে ছিল অনেক বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তার ক্ষেত্রেও পরীক্ষা ছিল অনেক কঠিন। মূসা আলাইহিস সালামের জন্য পরীক্ষা ছিল কঠিন। ফেরাউনের কবলে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। অনুরূপভাবে প্রত্যেকটি নবী রাসূল, ঐতিহাসিক পিকে হিট্টি বলেছেন যে prophets are not honored on your own country। কোন নবী রাসূল নিজ নিজ এলাকায় নিজ নিজ বংশে কখনোই সম্মানিত হননি। বিভিন্ন ক্ষেত্রে তারা অপমান অপদস্থের শিকার হয়েছেন। যেমনটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন। আচার আচরণ কর্মের মাধ্যমে তিনি প্রকৃত মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। বিধায় মক্কা বিজয়ের দিন যখন লোকেরা দেখলো যে আর কোনো গন্তব্য নাই, যে আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছিল সেও ঈমান আনলো, তার স্ত্রী হিন্দা ঈমান এনে বলল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। রাসূল তাদেরকে প্রশ্ন করলেন, আজকে আমার কাছ থেকে তোমরা কি ব্যবহার আশা করো? তখন তারা বলল যে তুমি আমাদের ভাই অথবা ভাইয়ের ছেলে ভাতিজা, তাদের কাছ থেকে আমরা ভাতিজা সুলভ আচরণে আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত দ্বিধা বিভক্ত হওয়ার পরেও
নির্যাতন নিপীড়নের স্টিম রোলার তার উপরে, তার অনুসারীদের উপরে চালানোর পরেও একটি বাক্যই বলেছিলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো অভিযোগ নাই। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও আজকে থেকে তোমরা স্বাধীন এবং মুক্ত। তাই আমরা বলতে পাই, আমরাই হচ্ছে আলেমদের উত্তরসূরি, আমরা হলাম নবী রাসূলদের উত্তরসূরি। সুতরাং পৃথিবীতে যে কোনো প্রান্তে যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, তারা সমাজের দ্বারা, রাষ্ট্রের দ্বারা, বহিঃশত্রুর দ্বারা, ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের দ্বারা আক্রান্ত হবে। এতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কোরআন আপনারা শুনেছেন, শাহিন তেলাওয়াত করে তার অনুবাদ করেছেন, যার মোরাল কথা হচ্ছে ওয়ালানাবলুয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা, দারিদ্র, মাল সম্পদের নোকসানের দ্বারা, সন্তানের সম্পদের ক্ষতির দ্বারা। ওয়াবাশশিরিস সাবিরিন, সুতরাং ধৈর্যশীলদের পরীক্ষা তো সুসংবাদ দিয়ে দাও। তাই আজকে ফিলিস্তিন, গাজা সহ সারা পৃথিবীতে, মায়ানমার, সোমালিয়া, ইরাক, ইরান, বিভিন্ন প্রান্তে মুসলিমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল পরীক্ষা। এই ক্ষেত্রে আমাদের সকলকে দোয়ায় শামিল হওয়া উচিত এবং রাষ্ট্রীয় নেতৃবৃন্দকে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এবং সর্বোপরি আমরা বিশ্বাস করি, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান। নির্যাতিত, নিষ্পেষিত, রক্তপাত, পৃথিবীর সবচাইতে নির্যাতিত মুসলিম মা বোন, নির্যাতিত শিশু যারা কাঁদে, আমরা বড় অসহায়। আল্লাহ তুমি আমাদেরকে আগেই ক্ষমা করে দিয়েছো, যা আমাদের আয়ত্তে নাই। আল্লাহ তুমি আমাদের রব, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াবান। আল্লাহ তুমি বান্দাকে আগেই মাফ করে দিয়েছো সেই বিষয়, যে বিষয়ে তার হাতে কোনো ক্ষমতা নেই। আমরা বড় অসহায়, আমরা বড় অসহায়। আল্লাহ তুমি আমাদের অসহায়ত্বকে বুঝে মুসলিম মিল্লাতকে রক্ষা করো। আল্লাহ বিশেষ করে গাজায় এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদেরকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم انصر على بلاد المسلمين، اللهم انصر على بلاد فلسطين ومدينة غزة، اللهم هلك اليهود والنصارى، اللهم هلك اليهود والنصارى يا رب العالمين. اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا ودعاءنا وتلاوتنا القرآن يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله.